সেন্টার অফ মাস হচ্ছে একটা এমন একটা পয়েন্ট, at that point we can consider that the entire mass of the body is concentrated on that point. মানে ধরে নাও তোমার আজকে যে চেহারা, তোমার যে শরীরটা, তোমার মধ্যে কি কি রয়েছে? প্রোটিন রয়েছে, প্রোটিন, ফাইবার, মানে ইন্ডিভিজুয়ালি অনেক নিউট্রিয়েন্টস রয়েছে, হ্যাঁ যাই হোক, এই ইচ অ্যান্ড এভরি মলিকিউল রয়েছে তোমার মধ্যে। এইবার এটাকে আমরা কনসিডার করতে পারি কি, তোমাদের যে এই মলিকিউলস গুলো, প্রত্যেকটা মলিকিউলের যে মাস গুলোকে একটা পার্টিকুলার পয়েন্টে কনসিডার করতে পারি। ধরে নাও প্লাস করে একটা হাফ করে, প্লাস করে হাফ নয়, আমরা কনসিডারেশনে আনছি যে তোমার মাসটা ডিস্ট্রিবিউটেড আছে, ঠিক আছে? এবার ডিস্ট্রিবিউশনের জন্য আমাকে যখন কোনো কাজ করতে হচ্ছে, লাইক তোমার ভেলোসিটি, তোমার ফোর্স, তোমার গ্র্যাভিটি, তোমার উপরে যে গ্র্যাভিটেশনাল পুল, এসব ক্যালকুলেশন করার সময় আমার একটা অসুবিধা হচ্ছে করতে, পাতিমামা হচ্ছে। এবার আমি করছি কি, তোমাকে তোমার সেন্টার অফ মাস দিয়ে কনসিডার করছি। কেন সেন্টার অফ মাস দিয়ে কনসিডার করছি? কারণ center of mass is a point. At that point we can consider that the entire mass of the body is concentrated on that point. মানে এই পুরো পেনটার মাসটা আমরা কনসিডার করতে পারি যে একদম এর মিড পয়েন্টে রয়েছে, যেখানে মিড পয়েন্ট বলে ঠিক নয়, একটা সার্টেন পয়েন্ট যেখানে এই পেনটা ব্যালেন্স করবে আমার হাতে। এবার সেন্টার অফ পয়েন্ট আর সেন্টার অফ গ্র্যাভিটি দুটো কিন্তু আলাদা জিনিস। সেন্টার অফ গ্র্যাভিটি কি, কে বলবে? না, সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে আর্থের ফোর্স, যেটা না, যেখানে গ্র্যাভিটেশনাল ফোর্সটা না না না, সেন্টার অফ গ্র্যাভিটি ইজ আনাদার পয়েন্ট, যেখানে বলতে গেলে সেন্টার অফ মাসের উপর যে গ্র্যাভিটেশনাল পুলটা কাজ করছে সেটা হচ্ছে আমার সেন্টার অফ গ্র্যাভিটি। সেটাই তো এর এইটা কি, এর সেন্টার অফ গ্র্যাভিটি কোনটা? ওই যে একটা অবজেক্টে, হ্যাঁ, আর্থের জন্য সেটা কোর, আর্থের জন্য সেটা কোর ঠিক নয়, বলতে পারো ওরকম একটা কনসিডারেশন। যাই হোক, আর্টটা তো আর উপর থেকে নিচে টেনে নিচ্ছে না, ওটা উপর থেকে ভিতরে টানছে। হুম, কোরই হবে। একটা সার্কুলার পয়েন্ট বা সার্কুলার অবজেক্টে তার যে সেন্টারটা হয় সেটাকেই তার সেন্টার অফ গ্র্যাভিটি হিসেবে ধরা হয়। আমরা আসছি, নোটেও দেওয়া আছে, এখানে আমি বোঝাচ্ছি। এখন আজকে যে পার্টটা পড়াবো, সেই পার্টটা ফার্স্ট পার্ট পড়াবো কিছুটা, মানে আজকে কিছুটা কালকে কিছুটা। সেটা হচ্ছে তোমার রোটেশনাল মোশন। রোটেশনাল মোশন, এই আগের দিনের ভিডিওটা আমি আপলোড করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা কি এক্সামে আছে? ওটা কি থাম্বনেল দিয়েছিলাম গো আমি আগেরটা? থাম্বনেল দিয়েছিলাম, ডাইরেক্ট আপলোড করে না না না, এইটা দিয়েছি, সেন্টার অফ মাস দিয়েছিলাম, বাট থাম্বনেল কিছু দিয়েছিলাম নাকি? থাম্বনেল কি হয়? ওই যে ফার্স্ট দিন। ও ঠিক আছে, বাদ দাও, আবার বলি, ওটাকে আবার এডিট করতে হবে, ঠিক আছে। আমি নোট দিয়েই পড়াচ্ছি, তোমাদেরকে বুঝতে সুবিধা হবে তাড়াতাড়ি। ফার্স্টে আমরা আসবো, হ্যাঁ হ্যাঁ, মোমেন্ট অফ ফোর্স or টর্ক। আচ্ছা, মোমেন্ট অফ ফোর্স বা টর্ক কাকে বলে? আমরা জানি ওয়ার্ক ইকুয়ালস টু কি ছিল? এই ওয়ার্কের ফর্মুলা কি? এফ, এফ ডট এস, ঠিক আছে? হ্যাঁ না, ঠিক, ডট প্রোডাক্ট তো এফ এস কস থিটাই তো হয়। এ, এ ডট বি কি হয়? এ বি কস থিটা। এবার কি, এটা তো ওয়ার্ক ডান, তাই না? এইবার এই যে ওয়ার্ক ডানটা আমরা টর্ক, হ্যাঁ আমি তো বলেছি এটা ফাইলে রাখতে, এটা। এবার টর্ক জিনিসটা কি? টর্ক হচ্ছে, টর্ককে আমরা কনসিডার করি টাও দিয়ে, টাও ইকুয়ালস টু আর ক্রস এফ। এবার দেখো, ওয়ার্ক ডানটা কি ছিল? ডট প্রোডাক্ট। আর ওয়ার্ক ডান হচ্ছে আমাদের একটা স্কেলার কোয়ান্টিটি, টর্ক হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। আর টর্ক জিনিসটা কি? এবার এতক্ষণ তো টর্ক টর্ক করে এলাম, টর্ক জিনিসটা কি? টর্ক হচ্ছে একটা ফোর্স, তার সাথে যে অবজেক্টের উপর ওই ফোর্সটা কাজ করছে, ইমাজিন করো হ্যাঁ এক্স্যাক্টলি, ডোরের হিট। ভেরি গুড, আসছি দাও, এটা একটু ভালোভাবে ড্রটা করে নিই। ধরো না এখানে একটা পি পার্টিকেল বলে পার্টিকেল রয়েছে, ঠিক আছে? এর উপর একটা ফোর্স কাজ করছে এই দিক বরাবর, এফ। হুম, এবার এর রেডিয়াস ভেক্টর যেটা, সেটা হচ্ছে আর। হুম, এখান থেকে এটা রেডিয়াস ভেক্টর আর, আরটা ড্র করে দিই এখানে, এরকম দেখা যাচ্ছে তো? ভিডিও রেকর্ড হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ।
তো এটা রেডিয়াস ভেক্টর, পার্টিকেলটার উপর ফোর্স হচ্ছে এদিকে। এইবার টর্ক হচ্ছে এদের ক্রস প্রোডাক্ট। এবার ক্রস প্রোডাক্ট মানে কি বলেছিলাম, ক্রস প্রোডাক্ট টাইমে একটা থার্ড ভেক্টর, যেই ভেক্টরটাকে আমরা যদি কি করছি আর ক্রস এফ, মানে আর ক্রস এফ, আর ক্রস এফ যদি করি, আরটা কোন প্লেনে আছে এটা ধরে নাও, যদি বলি এক্স অ্যাক্সিস, এটা এক্স, এটা ওয়াই, এটাকে জেড ধরছি আমি, ঠিক আছে, এক্স ওয়াই। এবার এরা আর আছে কোথায়, এক্স ওয়াই প্লেনে। তার মানে কি এদেরকে যদি ক্রস প্রোডাক্ট করি, আমাদের যে টর্ক ভেক্টরটা আসবে সেটা কোন দিকে হবে, পারপেন্ডিকুলার, যেই প্লেনে রয়েছে তার পারপেন্ডিকুলার প্লেনে থাকবে, মানে টর্ক হবে এইখানে, টর্কটা এই বরাবর কাজ করবে। এবার জিনিসটার ফিজিক্যাল সিগনিফিকেন্স বলি। ধরে নাও এইটা আমার হাতের মধ্যে রয়েছে হচ্ছে আহ হ্যাঁ, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, দেখা যাচ্ছে তো, হ্যাঁ এটা এক্স অ্যাক্সিস, ওকে, এটা ওয়াই অ্যাক্সিস, ওকে। এবার ফোর্সের ডাইরেকশনটা কোন দিকে, এক্স অ্যাক্সিস বরাবর। এবার আমি কি করছি, আর ক্রস এফ, আরটাকে ক্রসের ওপর ফেল, আরটাকে ক্রস করছি কার ওপর, এফ এর ওপর। এবার যদি আর ক্রস এফ করি, তাহলে জিনিসটা এরকম হচ্ছে, আর ক্রস এফ, মানে যদি 3 ডাইমেনশন প্লেনে ইমাজিন করো জিনিসটা, বা নোটে দেখো একটা পিকচার দেওয়া আছে, পিকচারটাকে যদি ইমাজিন করো, সেই পিকচারটা হচ্ছে কি, মানে একটা এক্স অ্যাক্সিস এর উপর কম্পোনেন্ট ফেলা আছে, আর একটা ওয়াই অ্যাক্সিস এর উপর কম্পোনেন্ট ফেলা আছে। আর এটা যেহেতু ক্রস হচ্ছে, আমরা রাইট হ্যান্ড থাম্ব রুলে কি জানি, রাইট হ্যান্ড থাম্ব রুলে যদি আমরা ফিঙ্গারটাকে কার্ভ করি এরকম, তাহলে কি হবে, রাইট হ্যান্ড থাম্বটা উপর দিকে থাকবে। এবার যদি এ, যদি আমার হাতে এইটা হয় এ, এবার এ বি এইদিকে, নোটটা রাখি না, এ এইদিকে বি এইদিকে, তো এ ক্রস বি করছি আমি, এদিকে তাকাও একবার, ফিজিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখে নাও, ওই এদিকে তাকাও, এটা হচ্ছে বি ভেক্টর, এটা এ ভেক্টর। এবার যদি এ ক্রস বি করি, এ ক্রস বি করতে যে রোটেশনটা হচ্ছে, এর ডাইরেকশনটা হবে আমার থামটা, তার জন্য টর্কের যে ডাইরেকশন হবে সেটা আর, আর ক্রস এফ এর যে ক্লকওয়াইজ ডাইরেকশনটা, মানে উপর দিকে ডাইরেকশন। যদি আমি উল্টো বলতাম, আর এদিকে এফ এদিকে, তখন কি হতো, আর ক্রস এফ নিচের দিকে হতো, তার টর্কটা নিচের দিকে হতো। বোঝা গেল জিনিসটা, যে ফিজিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি করে হচ্ছে টর্কের। আর টর্ক মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বলতেই পারো, এটাও কিন্তু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, দেখো এটাও ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ওটা আলাদা। এটা তো ক্রস, ক্রস মানে কি, আর এফ সাইন থিটা এন ক্যাপ, তাই না? আর এন ক্যাপটা কোন ডাইরেকশন, এই ডাইরেকশনে এন ক্যাপ, কারণ কি এন ক্যাপটা হচ্ছে আমার যেই ডাইরেকশন পারফেক্ট। এনটা কেন লিখছি দেখো এখানে, এখানে আই জে কে কেন লিখলাম না, এন কেন লিখলাম ডাইরেক্ট, এন লিখলাম কারণ আমরা তো জানি না কোন প্লেনে রয়েছে এই দুটো, তাই না? যেই প্লেনে থাকবে তার পারপেন্ডিকুলার একটা ইউনিট ভেক্টর নেবো, তার জন্য আমরা এন ক্যাপ দিয়ে ইউনিট ভেক্টরটাকে ডিনোট করছি, যে যেই প্লেনের ওপর আর থাকবে এফ থাকবে, তাদের যে পারপেন্ডিকুলার প্লেন, সেই ইউনিট ভেক্টরটাই হচ্ছে এন। পারপেন্ডিকুলারটা জানি না বলে এন ক্যাপ, এক্স্যাক্টলি। এবার যদি এটা, এরা দুজন এক্স ওয়াই প্লেনে থাকতো, তাহলে এটা কে ক্যাপ হয়ে যেত, জেড বলে। হ্যাঁ, এই যে দরজা সব থেকে ভালো এক্সাম্পল, এই যে দরজা তো দেখানো যাবে না ক্যামেরাতে, হ্যাঁ না না ওটার জন্য নয়, আমি এখানেই দেখাচ্ছি। ধরো এটা হচ্ছে হিঞ্জ অফ দ্য ডোর, ঠিক আছে, আর দরজাটা হচ্ছে এইটা, ঠিক আছে, আমি দরজাটা এই দিক এখানে হাত দিয়ে ফোর্স দিয়ে খুললাম, এই বন্ধ হলো, এই খুললাম, ঠিক আছে। যখন আমি খুলছি, কি হচ্ছে, আর ভেক্টরটা কোনটা, এই বরাবর, দরজাটার ডোরটাই হচ্ছে আমার আর ভেক্টরের উপর, যেখানে আমি ধরছি, এই যেখানে ধরলাম, তার মানে এই হিঞ্জ থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা যেটা আমার ফিঙ্গারের মধ্যে, সেটা হলো আমার আর ভেক্টর। এবার আমি যে ফোর্সটা দিচ্ছি সেটা আমার ফোর্স, আর টার্নিং এফেক্ট কোনটা, মানে টর্ক কোনটা, এই হিঞ্জ বরাবর যেটা কাজ করছে, ঠিক আছে। সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে সাইকেল, সবাই তো সাইকেল চালাও, সাইকেলে প্যাডেলিং করছো, প্যাডেলটা চাপ দিচ্ছ, তুমি ফোর্স দিচ্ছ, এবার প্যাডেলটা থেকে যে গিয়ারটা রয়েছে, হ্যাঁ, এবার টর্ক, ওই ওই তুমি যেটা বললে এইদিকে অ্যাপ্লাই করছো ওইদিকে আসছে, এই জিনিসটা টর্কের পরের দিকে আছে, যে টর্ক অ্যাজ আ কাপেল, ঠিক আছে, টর্ক অ্যাজ আ কাপেল বলে জিনিসটা আছে, কনসেপ্টটা ওটা আসবো আমরা, ঠিক আছে। বা টর্কটাকে বোঝার চেষ্টা করো, টর্ক হচ্ছে বা মুভমেন্ট অফ ফোর্স যেটাকে বলা হয়, মোমেন্ট অফ ফোর্স আর টর্ক হচ্ছে একটা, বলেছিলেন যে দরজার লাইক একদম এন্ডে যদি আমি পুশ করার চেষ্টা করি হবে না,
হবে না নয়। তুমি যদি আমরা দরজার ডোর নবটা এখানে কেন লাগাই, এখানে কেন দিই না, মাঝখানে কেন দিই না ডোর নব? কারণ কি তোমরা যদি নিজেরা টেস্ট করতে চাও এই দরজা আমি এখান থেকে যত ইজিলি খুলতে পারছি জিনিসটা, সেন্টার অফ মাসের জন্য তোমাকে ফোর্সটা বেশি লাগে। সেন্টার অফ মাসের জন্য নয়, এই রেডিয়াস ভেক্টরটা এখানে দেখো, টর্ক কি টার্নিং এফেক্ট। তুমি যদি রেডিয়াসটা কম করো তাহলে তোমাকে ফোর্সটা বাড়াতে হবে, তাই না? কারণ কি টর্কটা তো কনস্ট্যান্ট থাকবে, মানে একটা কোয়ান্টিটি, এটা কনস্ট্যান্ট রাখতেই হবে এটাকে। তো দেখা গেল এই রেডিয়াস ভেক্টরটা এখানে চলে এলো ছোট, এইখানে এইটুকু জায়গাতে দরজাটাকে তুমি খুব কাছে ধরেছো। শুধু দরজা বলে নয়, সব থেকে ভালো এক্সাম্পল যদি দিতে চাই না, আহ জলের বোতলে দাও। এই দেখো, এই যে ক্যাপটা রয়েছে, ঠিক আছে, ক্যাপটাকে আমি খুলবো, আমি এরকম ধরেছি, দেখো আমি দুটো ফিঙ্গার দিয়ে ফোর্স দিচ্ছি, পাচ্ছি না, আমার হাত স্লিপ করছে বলে এটা লুজ করে নিলাম। এবার দেখো আমি যদি এটাকে এরকম ভাবে ঘোরাই, ঘুরছে না, দেখো ফ্রিকশনের জন্য অনেকটা। না বড় বোতল আছে কারোর কাছে, বড় মুখওয়ালা বোতল, বড় মুখ, ছোট মুখ না, হ্যাঁ এই তো, দিয়ে দাও মিজানকে ওটা। এবার দেখো আমি এটা খুলতে চাইছি, আমি এক আঙুল দিয়ে খুলতে পারবো না, দু আঙুল দিয়ে খুলতে হবে। এটাকে আমি টুইস্ট করছি, ঠিক আছে, টুইস্ট করলে আমাকে অনেকটা বেশি ফোর্স দিতে হচ্ছে। বাট আমি যদি ক্যাপটাকে খুলে দিই এরকম, খুলে এটাকে ধরে যদি ঘোরানোর চেষ্টা করি, এই দেখো ঘুরে যাচ্ছে। এক আঙুল দিয়ে এক আঙুল দিয়ে আমি যদি পুশ করি এটাকে জাস্ট, টাইট করো তারপরে হয়ে যাবে। কেন কি ফোর্সের যে ওই জিনিসটা তো বড়, রেডিয়াসটা ওই জন্য বড়। এক্স্যাক্টলি, এটা শুধু এই এই কনসেপ্ট বলে নয়, এটাকে তোমরা এই করতে পারো কিরম ভাবে, ফ্যান, এই যে ফ্যান আছে, ছোট ব্লেডের যে ফ্যান গুলো হয় দেখবে, হ্যাঁ বেশি হাওয়া জেনারেট। হ্যাঁ, কারণ কি ওটা খুব তাড়াতাড়ি ঘোরে বলে। বাট বড় ব্লেড গুলো কি হয়, আস্তে আস্তে ঘোরে, বাট ও বেশি জায়গাতে হাওয়াটা ডিসিপেট করে। কিন্তু ওই তোমার এই কারণে তোমাকে ছোটটাই ধরতে হবে, কারণ রেডিয়াসটা ছোট, তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুরছে ওটা, এক্স্যাক্টলি, মানে কি ওর মানে রোটেশনটা তাড়াতাড়ি হচ্ছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি বেশি। এন ভেক্টরটা হচ্ছে কি আমাদের, যে প্লেনে আর আর এফ টা থাকবে তার পারপেন্ডিকুলার ডাইরেকশন বোঝানোর জন্য ক্রস, এটা তো ক্রস প্রোডাক্টেও বলেছিলাম, যে দেখা গেল এ ক্রস বি রয়েছে এখানে, এ ক্রস বি, আর এ ক্রস বি মানে কি এ বি সাইন থিটা এন ক্যাপ। আর এই এন ক্যাপটা কার ডাইরেকশন, এন ক্যাপটা হচ্ছে এ আর বি যে প্লেনে থাকবে, ঠিক আছে, যেই প্লেনে, মানে দেখা গেল এই যে ওয়ালটা, বলছে আমি ওয়ালটা, এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে এটা এক্স ওয়াই প্লেন, জেড কোনটা হবে, জেডটা হচ্ছে পারপেন্ডিকুলার আউটওয়ার্ড, মানে কি টুয়ার্ডস ইউ গাইস। এবার যদি এ এই দিকে থাকে, বি যদি এই দিকে থাকে, তাহলে এ ক্রস বি যদি করি, তাহলে সি ভেক্টর তৈরি হচ্ছে আমার একটা নতুন ভেক্টর, আর ডাইরেকশনটা হবে টুয়ার্ডস ইউ গাইস। এটা তো বুঝলাম, কিন্তু ফিজিক্যালি কি বোঝা যায় কিছু এরকম? ফিজিক্যালি এই যে লাইট দেখছো তোমরা, ফোর্সটা যে ওয়ার্ক করছে এরকম উপর দিকে। আহ এইগুলো কিছু কিছু জিনিস এইগুলো আছে, পোলারাইজেশনে পড়বে তোমরা। লাইটের কনসেপ্টটা কি? হ্যাঁ হ্যাঁ, লাইটের এক্সাম্পলটা ইউজ করলে না? একটা ম্যাগনেটিক ফিল্ড এইদিকে যাচ্ছে, তার পারপেন্ডিকুলারলি আবার এইদিকে যাচ্ছে তোমার, একটা ইলেকট্রিক ফিল্ড, একটা ম্যাগনেটিক ফিল্ড, তার এদের প্যারালাল যে প্লেনটা, বলতে গেলে লাইট তোমরা দেখতে পাচ্ছ, আমরা লাইট দেখতে পাচ্ছি ইলেকট্রিক ফিল্ডের জন্য, বলতে গেলে ইলেকট্রিক ফিল্ডের জন্য, ঠিক বললাম কি না? এটা হায়ার কনসেপ্ট, তোমাদের নেই তো, তোমাদের লাগবে না। তো বোঝাও, হ্যাঁ হ্যাঁ, তো বোঝাও। বোঝাবো নিশ্চয়ই, বাট এখন নয়, যখন আমরা অপটিক্স শুরু করব ক্লাস 12-এ তখন। কারণ কি এরপর থেকে লাইট দুভাগে ভাগ হবে, একটাকে বলবো রে অপটিক্স, একটাকে বলবো ওয়েভ অপটিক্স। এটা আছে 12 এ। হ্যাঁ, আবার আরো ইন্টারেস্টিং ভাবে আছে, ইলেকট্রিসিটি এন্ড ম্যাগনেটিজম একটা, লাইট একটা, আর একটা হচ্ছে তোমার মডার্ন ফিজিক্স। এই তিনটে পার্ট রয়েছে। মডার্ন ফিজিক্সের মধ্যে অ্যাটমস এন্ড নিউক্লিয়াই রয়েছে, আইনস্টাইনস ডিসকভারি রয়েছে। কি হে? বল না। পারছো না? দাঁড়াও বলছি, কেন পারছো না? তো এবার দেখো, ওই এবার টর্ক জিনিসটা কি সেটা বলি। আমরা লিনিয়ার মোমেন্টামের ক্ষেত্রে কি করেছিলাম, পি ইকুয়ালস টু এম ইন্টু ভি, তাই না? লিনিয়ার মোমেন্টাম যে পার্টটা আমাদের, মানে লিনিয়ার মোমেন্টামের জন্য যে আমাদের কি লাগে, মাস ইন্টু ভেলোসিটি, সেটাই হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। বা
এবার লিনিয়ার অ্যাক্সেলারেশন, এবার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন প্রডিউস করার জন্য বা অ্যাঙ্গুলার মোমেন্টাম বোঝানোর জন্য আমাদের এই টর্ক ফ্যাক্টরটা লাগে কাজে, ঠিক আছে? মানে একটা একটা বডি তার যে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনটা রয়েছে সেই অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনটা বোঝানোর জন্য আমাদের টর্ক ফ্যাক্টরটা কাজে লাগে। আচ্ছা এবার দেখো, মাইক্রোফোনটা নি, হ্যাঁ এবার দেখো, এইবার টর্কের তাহলে কি হবে? টর্কটা হচ্ছে কি আমাদের এ ক্রস বি মানে আর ক্রস এফ, তাই তো? ক্রস প্রোডাক্ট কি করে করে? যদি আর ভেক্টর বলি আমরা, তাহলে এটা মুছি এখানটা, যদি if I say that the r vector is x I cap plus y j cap plus z k cap, আর f টা হচ্ছে আমাদের f x I cap plus f y j cap plus f z k cap, যদি আমাদের কম্পোনেন্টস গুলো মানে ভেক্টরস গুলো এইগুলো হয়, তাহলে আমাদের যে ক্রস প্রোডাক্টটা হবে সেটা দেখো কি করে করতে হয়। সেটা আমরা কি করি, ম্যাট্রিক্স ড্র করি, একটা ম্যাট্রিক্স ড্র করে I cap জে ক্যাপ আর কে ক্যাপ করি, তারপর আমরা কি লিখি কম্পোনেন্ট গুলো। এবার আগে কে আছে আর, তো আর এর কম্পোনেন্ট লিখবো আগে এক্স ওয়াই জেড, আর এটা হচ্ছে এফ এক্স এফ ওয়াই এফ জেড। তো এটা আমাদের টর্ক ফ্যাক্টর। এইবার এটা কি, এটা তো একটা ম্যাট্রিক্স করলাম, এটা ডিটারমিনেন্ট করতে হবে আমাকে। এবার এর যে ডিটারমিনেন্ট হবে সেটার মধ্যে কতগুলো ফ্যাক্টর থাকবে? চারটে, তিনটে থাকবে। একটা হবে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, একটা হবে অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস, একটা হবে অ্যালং দ্য জেড অ্যাক্সিস। তাহলে আমরা এগুলোকে বলি দ্য রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস। রেক্ট্যাঙ্গেল কেন? কারণ কি তুমি যদি দেখো এটা একটা রেক্ট্যাঙ্গেল শেপ ফর্ম করেছে। আমার ডায়াগ্রামটা একটু ভুল আছে, বাট এটাই মানে ভুল মানে কি ব্যাকা টেরা আছে, বাট এটা একটা রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট না, মানে রেক্ট্যাঙ্গেল মানে একটা প্যারালোগ্রাম যখন আমরা ড্র করেছিলাম, ওইদিকে লাইনটা তো ওটা রেক্ট্যাঙ্গেলই রেক্ট্যাঙ্গেল হয়েই আছে, এই তো একটা সাইড একটা সাইড একটা সাইড একটা সাইড, চারটে, তাই না? তো এইগুলোকে আমরা বলবো রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট অফ দ্য টর্ক ফ্যাক্টর। বোঝা গেল না বোঝা গেল না? না বুঝলে বলো, আবার বোঝাবো। বাই দ্য ওয়ে, হাসাহাসির ফ্যাক্টরটা কি? হাসছো কেন? ও হাসছে মুচকি মুচকি, গোঁফ চেপে হাসছে। আচ্ছা এবার দেখো, এইবার আমরা পড়লাম টর্ক। আমরা জানি কি লিনিয়ার মোমেন্টাম হচ্ছে p ইকুয়ালস টু mv, তাই তো? জেনারেলি v যেটা হয় সেটা vcm হয়। vcm মানে সেন্টার অফ মাসের যে ভেলোসিটিটা, সেটাকে নিয়ে আমরা মোমেন্টাম বার করি। কি কোন মোমেন্টাম? লিনিয়ার মোমেন্টাম। বাট এবার আমরা শিখবো যেটা, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। কটা জিনিস এখানে পাল্টাবো, সেটা এখানটা মুছে দিচ্ছি, ওপরটা হেডিংটা এখানটা মুছলাম। কি বলো? আমার নামটা কি? এটা যদি তোমরা বেচেও দাও কোথাও বন্ধুদেরকে, তাহলে অ্যাটলিস্ট আমার অ্যাডভার্টাইজমেন্ট তো হবে। বা এত খেটে খেটে রবার্ট আমি এগুলো রেড তাহলে একটা মিনিটের কথা। স্কিন বন্ডের হ্যাঁ একটা মিনিটের কথা। আমি পিপিটি মিটিং করে দিই। আচ্ছা এবার দেখো, এবার আসছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি? আমরা জানি লিনিয়ার মোমেন্টাম হচ্ছে p ইকুয়ালস টু মাস ইনটু দ্য ভেলোসিটি অফ দ্য সেন্টার অফ মাস। ওকে, অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে, আমরা লিখি ওটাকে জে ভেক্টর দিয়ে। সেই অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু হচ্ছে কি r ক্রস p। মানে একটা পার্টিকেল যদি এখানে থাকে, ধরো না, এখানে আবার সেম ভাবে লিখছি, এটা পার্টিকেল p, ঠিক আছে? এই পার্টিকেল, হ্যাঁ আসছি, এই যে পার্টিকেল p, এই p এর যদি লিনিয়ার মোমেন্টাম থাকে একটা এই ডাইরেকশনে, ঠিক আছে, আর তার যদি রেডিয়াস ভেক্টর হয় এটা, তাহলে তার যে অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর বেরোবে, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর, ঠিক আছে? এবার r ক্রস p, এবার r ক্রস p মানে কি? r আর p sin থিটা, তাই তো? এবার n ক্যাপটা আমি বাদ দিলাম, n ক্যাপ ছাড়া লিখলাম। এটা কেন n ক্যাপ ছাড়া লিখলাম?
কারণ কি এন ক্যাপটা হচ্ছে আমাদের একটা ইউনিট ভেক্টর, যেটা আমাদের একটা পারপেন্ডিকুলার সাইড বোঝাচ্ছে, যে যেই সাইডে কাজ করছে ভেক্টরটা। ইন দ্য সেন্স, যদি রুমের কর্নার ধরো একটা, যদি বলি পি ভেক্টরটা ওইদিকে, আর ভেক্টরটা যদি এদিকে হয়, তাহলে যে ভেক্টরটা উপর দিকে হবে বা নিচের দিকে হবে, রুমের কর্নার যদি কনসিডার করো। ঠিক আছে, একটা রুমের কর্নারকে পারফেক্টলি ওটা একটা মানে থ্রি ডাইমেনশনাল অ্যাক্সিস এর মতো দেখা যায়। একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস, উপরটা জেড অ্যাক্সিস। ঠিক আছে, এইবার যেটা বলতে চাইছি, সাইন থিটা নিলাম, তার মানে কি এখানে তিনটে কেস আসবে। যখন থিটা ভ্যারিয়েশন হবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম চেঞ্জ হবে আমাদের। এবার বলো সাইন 90 ভ্যালু কত? 1 হ্যাঁ হ্যাঁ, sin 91 in sin সাইন 91, তাহলে কি আসছে এটা? আর ক্রস পি ডাইরেক্টলি বসে যাচ্ছে। তার মানে কি এখানে অ্যাঙ্গুলার মোমেন্টামটা ম্যাক্সিমাম হলো। কেন ম্যাক্সিমাম কেন? কারণ কি এখানে আর কোনো সাইন ফ্যাক্টর থাকছে না বলে, তাই না? সাইন ফ্যাক্টর থেকে কেন ম্যাক্সিমাম হবে না? কারণ কি ওয়ান এর কম হবে তো ওটা, তাই না? 91 হলে মানে মারো, গুগলে মারো, sin 180 হলে ওটা তো আবার কমবে ওয়ান থেকে। সাইনের গ্রাফ কি? সাইনের গ্রাফ তো এরকম, এটা তো সাইন গ্রাফ, 0 থেকে 1 এর মধ্যে থাকছে তো ওটা, তাই না? কি হলো, কি করছে? homophobic activity sorry homogeneous activity mosquito spray তোমাদের হানকাতের আওয়াজ এখানে রেকর্ড হচ্ছে, আমি ওকে পাঠিয়ে দেবো ডাইরেক্ট। কাকে ওকে ডাকে কি করে পারবে? হ্যাঁ, ইনস্টা আইডি। ওটা যদি অ্যাকাউন্ট আছে আমার কাছেও অ্যাকাউন্ট আছে, না আমার কাছে অ্যাকাউন্ট আছে আমার কাছেও আছে। তোমার দিদার ফোন নাম্বার। দিদার ইনস্টা আছে যখন দেখি আনা ফলো ये भगवान ये आ रही विदाउट